কসম খোদার, ফজরের নামাজের সেজদা যার কপালে জুটবে ইনশাআল্লাহ, আমি আনিসুর রহমান বললাম, কোরআন সুন্নাহর আলোকে আমি নির্ভরযোগ্য উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, ফজরের সেজদা যার কপালে জুটবে অচিরেই ইমাম মাহদির পক্ষে সে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। এমন যুবক চাই, নিয়ত করি ইনশাআল্লাহ। ফজরের নামাজের নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। কোন নামাজ? কোন নামাজ? আরো জোরে, আরো জোরে। জোর হলো না, সবাই মিলে এক আওয়াজে জোরে জোরে। নির্বাচনের ক্যাম্পেইন, ঠিক না? নির্বাচনের ক্যাম্পেইন হয়ে গেল। ফজরের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব। রাত হয়ে গেছে দেখে বলতেছি না, ফজরের নামাজকে বলে ইনকিলাব। ইনকিলাব মানে পরিবর্তন। ফজরের ওয়াক্ত ওয়াক্তুল ইনকিলাব, ফজরের নামাজের সময়টা হলো পরিবর্তনের সময়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমি ধরে ধরে দেখাইতে পারবো ইনশাআল্লাহ। ফজরের নামাজে অসংখ্য, এই ভোরবেলা অসংখ্য পূর্ববর্তী নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে ফজরের ওয়াক্তে। অসংখ্য ইমানদারের বিজয় আল্লাহ দান করছে ফজরের ওয়াক্তে। ফজরের ওয়াক্তে বাতিল হেরে যায়, ফজরের ওয়াক্তে ইমানদার জিতে যায়। এজন্য ফজরের ওয়াক্তকে বলে ইনকিলাব। কি? পরিবর্তনের সময়টা, এটা বদলানোর টাইম। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে, ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ, ফজরের কোরআন, ফজরের নামাজ কানা মাশহুদা, সকলের সম্মিলিত একত্রিত হওয়ার সময়। মাশহুদ অ্যাসেম্বলির টাইম। অ্যাসেম্বলি বুঝেন না? ওই যে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্নখানে অফিস, অথবা ধরেন 8টায় ক্লাস, তো কিন্ডার গার্ডেনের, স্কুলের, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যে স্কুলের মাঠটা আছে, এই মাঠে ওই 8টা বাজে 15 মিনিট আগে, 20 মিনিট আগে শিক্ষক, কর্মচারী, স্টাফ, ছাত্র সব সুন্দর করে দাঁড়াইতে হয় মাঠে, সবাই একত্র হয়। এই সময় এটারে অ্যাসেম্বলির টাইম করে, অর্থাৎ এই সময় নির্দিষ্ট কিছু কি আছে, কাজ করে তারা। এরপরে প্রত্যেকের রুমে যার যার কাজে যায়। এই একত্রিত হওয়ার একটা নির্দিষ্ট কি আছে, টাইম আছে। সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পের পাশে পাশে জায়গার মধ্যে লেখা আছে পয়েন্ট অফ অ্যাসেম্বলি, এনে লেখা থাকে ডাইরেক্ট। মানে আমি তো ক্যান্টনমেন্ট থাই, কুমিল্লা ক্যান্টনমেন্ট, অর্থাৎ অ্যাসেম্বলির সময়, এটা একত্রিত হওয়ার টাইম, একত্রিত হওয়ার নির্ধারিত জায়গা। আল্লাহ তাআলার জন্য বলছে ফজরের নামাজ এটা হলো ওয়াক্তুল অ্যাসেম্বলি, একত্রিত হওয়ার সময়। বলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি বললাম, আপনারা প্রত্যেকেই যদি কবর, মাটির উপরের এই ঘর আমরা সাজাইলাম, মাটির নিচের ওই ঘরও আমরা সাজানো দরকার, সেটা আমাদেরই কিনা বলেন না? তা আমি একটা কথা বলতেছিলাম, গত কিছুদিন আগে, আমি এই মাসখানিক হয় নাই, এই মাসেই 10-15 দিন আগে আমার আপন জ্যাঠা, ওই যে লাকসাম আমার বাড়ি, বলতে গিয়ে বলতেছিলাম, আমার জ্যাঠার জানাজা পড়ছি আমি পড়াইছি জানাজা। জ্যাঠা মারা গেছে সকাল ফজরের ওয়াক্তে, আমার আপন জ্যাঠা। তো জানাজার আগে জ্যাঠার কবরটা মাটি খুঁড়ছে, যে আমি অনেকক্ষণ খালি কবরটা প্রায় 15-20 মিনিট দাঁড়ায় দাঁড়াইয়া দেখছি। কসম আল্লাহর, আমি অনেকক্ষণ তাকানোর পরে আমার মনে হইছে কবরের ওই মাটি, খালি কবর, একলা একলা দাঁড়ায় আছি, কবরের মাটিটা যেন আমারে বলতেছে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি একটু মাটি দিছিলাম, আমার মাটি আজ আমি ফেরত নিলাম। ঠিক আমরাও বন্ধু, আমরা প্রত্যেকেই ভেবে দেখে, আল্লাহ যেন বলছিল মাটি আমি আনিসকে বানাবো, আমার একটু মাটি দে। তো মাটি যেন বলছে রব্বুল আলামিন নেন ওরে বানাইবার জন্য একটু মাটি নেন, কিন্তু আমার মাটি আবার আমারে ফেরত দিয়ে। আল্লাহ যেন বলছে ওয়াফিহা নুঈদুকুম, দেব ফেরত, তোর মাটি তোকেই ফেরত দেব, তোর মাটি তোকেই ফেরত দেব। এই জন্য বন্ধু, রাত হয়ে গেছে, আর না, আপনাদের কাছে বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ, আমার কথাও শেষ, 2টা বলিয়ে। তো আমার কথা এটাই আপনাদেরকে বলছি,
রাত গভীরে দোস্ত, মেহেরবানি করে রাত 12টা বরাবর বাজে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অনেক নওজোয়ান ভাই, অনেক বাবা রমজানটাকে সামনে রেখে খামখেয়ালি মনে না করে নিজের আখেরাত, নিজের পরকাল, নিজের কবরকে প্রাধান্য দিয়ে মাহে রমজানকে সুন্দর করার চেষ্টা করেন। রমজানটাকে গুনাহ থেকে মুক্ত করেন। আল্লাহর